রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠিত এই জামাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন। সকাল 7:30টায় শুরু হওয়া ঈদের প্রধান জামাত শেষ হয় 7:42 জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। ঈদ জামাতে সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত মুসলিম দেশগুলোর কূটনীতিক সহ হাজারো মানুষ অংশ নেন। নামাজ শেষে খুতবা ও বিশেষ মোনাজাতে দেশের শান্তি, মুসলিম উম্মার ঐক্য এবং জাতির মঙ্গল কামনা করা হয়। প্রত্যাশা অনেক বেশি বলতে ফ্যামিলির সবার জন্য দোয়া করছি, বাবা মারা গিয়েছেন, বাবার জন্য দোয়া করছি। আজকের এই ঈদের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আজকের একদিকে আবহাওয়াটা অত্যন্ত ভালো, দ্বিতীয়ত প্রশাসনিক যারা দায়িত্বে আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন, তারও অত্যন্ত চমৎকার সুন্দরভাবে দায়িত্ব পালন করতে আছেন। পাশাপাশি আমরা যারা নামাজ পড়তে এসেছি, ইনশাল্লাহ বিগত দিনের তুলনায় এবার এইটা আমার কাছে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা ঈদগাহে এসে নামাজ আদায় করতে তৌফিক দান করছে। আমি অনেক দিন আগে আসছিলাম, এখানে প্রায় 10-12 বছর পর এখন ভাই আইছে বাহির থেকে, বিদেশ থেকে। আমাদের সব বাতিজা সবাইকে নিয়ে আমরা ঈদগাতে আসছি ঈদ করার জন্য, এবং নিরাপত্তা পরিস্থিতি অনেক ভালো এবং মানুষ খুব স্বাচ্ছন্দ্যেই নামাজ পড়তে পারছে। আলহামদুলিল্লাহ, জাতীয় ঈদগাতে আমি স্টুডেন্ট লাইফে আরেকবার নামাজ পড়ার সুযোগ হয়েছিল, আর আজকে আমার 2 ছেলেকে নিয়ে আসলাম। অনেক সুন্দর ব্যবস্থাপনা, নিরাপত্তা, চিকিৎসা সেবা সব দিক দিয়ে অনন্য, অসাধারণ। দেশবাসী সবাইকে জানাই ঈদ মোবারক এবং সালাম। ঈদ মানে হচ্ছে শান্তি, ভ্রাতৃত্ব এবং বন্ধন। আমরা এখানে যেমন প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একত্রে নামাজ পড়েছি। আমি চাই দেশের যে কোনো কল্যাণের কাজে আমরা যেন সকলেই একত্র হয়ে কাঁধে কাঁধ মিলে দেশের কল্যাণে কাজ করতে পারি, এটাই আমার কামনা থাকবে ইনশাআল্লাহ। ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিরা ভোর থেকে জাতীয় ঈদগাহ মাঠে আসতে শুরু করেন। নামাজ শুরুর আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঈদের প্রধান জামাতের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএসসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে 25,400 বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে 35,000 মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়। নারীদের জন্য ছিল পৃথক নামাজ আদায়ের জায়গা। এছাড়া শিশুদেরও জামাতে অংশ নিতে দেখা গেছে।